অনলাইন প্ল্যাটফর্ম থেকে এবার রাজপথে গড়িয়েছে ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠনটি। এতে অংশ নেন শত শত মানুষ। সরকার বিরোধী নানা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভস্থল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দীর্ঘদিন পর স্লোগানে প্রকম্পিত দিল্লির যন্তর মন্তর। যারা স্লোগান দিচ্ছেন তাদের অধিকাংশই তরুণ ও সদ্য গঠিত সংগঠন ককরোচ জনতা পার্টির সদস্য। গঠনের পর থেকে এতদিন শুধু অনলাইনে চলত সরকার বিরোধী প্রতিবাদ। প্রথমবারের মতো রাজধানী দিল্লির রাজপথে গড়ালো দেশটির সবচেয়ে বড় যুব আন্দোলন, যেখানে দাবি করা হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কেননা কিছুদিন আগে ভারতে এনইইটি প্রশ্ন ফাঁসে কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। শনিবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকেন শত শত মানুষ। শান্তিপূর্ণ প্রতিবাদ লেখা বিশাল ব্যানারের ছায়ায় শুরু হয় বিক্ষোভ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এই আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির আহ্বায়ক 30 বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, ভারতের তরুণরা ভয় পাবে না, লড়াই করবে। ককরোচ জনতা পার্টির এই কর্মসূচির উদ্দেশ্য জবাবদিহি নিশ্চিত করা, ন্যায় বিচার দাবি করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ আদায় করা। Over 1 crore students have been affected by NEET, UG, CUET, UPSC, SSCGD. All these papers have some discrepancies in them. So we are here to protest and demand accountability such that the Education Minister Dharmendra Pradhan resigns. आज एक उम्मीद के साथ में यहाँ पर आए हैं हम लोग, हजारों लोग यहाँ पर हैं कि एक चेंज तो आएगा और भारत देश जो विकसित भारत का हम सपना देखते हैं वो सपना तो हमारा पूरा होगा। বিক্ষোভ ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লিতে প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা জোরদার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের সামনেও। মে মাসের মাঝামাঝি সময়ে যাত্রা শুরুর পর ইনস্টাগ্রামে প্রায় 2,20 লাখ অনুসারী অর্জন করেছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির উত্থান ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন থেকে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় ভুয়া আইন ডিগ্রিধারী বেকার যুবকদের ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। তার মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ককরোচ জনতা পার্টির ব্যানারের সূচনা হয় ব্যতিক্রমী এই ব্যঙ্গাত্মক আন্দোলনের, যা মোদী সরকারের 12 বছরের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় অনলাইন আন্দোলন প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24।